আজকের এই রেসিপিটা আগেই শেয়ার করে নিজের কাছে রেখে দিন। এরপর যেদিন ধাবা বা রেস্টুরেন্ট থেকে তড়কা খাবার ইচ্ছে হবে সেই দিন কেয়ার অফ ফুডিজের এই রেসিপিটা ফলো করলেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট ধাবা স্টাইলে এগ তড়কা বা ডিম তড়কা। ডিম তড়কা বানানোর জন্য 3 রকমের ডাল নিতে হবে। প্রথমেই লাগবে গোটা মুগ বা তড়কার ডাল, ছোলার ডাল আর সাথে রাজমা। এখানে আমরা 300 গ্রাম তড়কার ডাল নিয়েছি আর সাথে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল ও 100 গ্রাম রাজমা। তার মানে 3:1:1 এই রেশিওতে এই 3 ধরনের ডাল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিন। আর যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিমাম 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। ডালগুলো ভিজে ঠিক এই রকম ডাবল কোয়ান্টিটিতে পরিণত হবে। আসুন এবার দেখে নিই ডাল সেদ্ধ করতে কি কি লাগবে। প্রেসার কুকারে জল দিয়ে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিন। আর ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিন পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 ইঞ্চি মাপের আদাকে জুলিয়ান করে সাথে দিয়ে দিন। এখানে বলে রাখি আদা কুচি আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু দিলে এই তড়কার টেস্ট আরও বেড়ে যাবে। এবার ডালগুলো একবার নাড়াচাড়া করে কুকারের ঢাকনা আটকে দিন। অপেক্ষা করুন 2টো সিটি পড়া অবধি। তারপর প্রেসারটা পুরোটা খাইয়ে দিন। এবার কুকারের ঢাকনা খুলে দেখুন ডাল কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আশা করি বুঝতেই পারছেন ডাল কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আসুন এবার দেখে নিই তড়কা বানাতে কি কি লাগছে। আমরা এই রকম একটা ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা বাড়ির যে কোনো কড়াইতেই করতে পারবেন। প্যানে দিয়ে দিলাম প্রথমে সামান্য সর্ষের তেল। এবার সাথে দিলাম 1 চামচ কুচনো রসুন ও 1 চামচ আদা কুচি। ধাবাতে তড়কা কিন্তু হাই ফ্লেমেই করা হয়, তাই আমরা ফ্লেমটা কিন্তু কোনোভাবেই কম করছি না। রসুন ও আদা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দিন 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। এক্ষেত্রে ঝালের পরিমাণ কম বা বেশি করতেই পারেন। লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ বের হয়ে গেলে এবার দিয়ে দিন মিহি করে কুচনো পেঁয়াজ। আমরা এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমাদের বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার তাতে দিয়ে দিন একটা মাঝারি মাপের কুচনো টমেটো। টমেটো থেকে একটু জল ছাড়তে শুরু করে দিলেই দিয়ে দিন সামান্য লবণ, তাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা এক্সট্রা একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো 1/2 চামচ আদা রসুন বাটা। এটার জন্য তড়কার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই সব মশলা আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে পিওরলি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। খেয়াল করে দেখুন বন্ধুরা, এখানে আমরা হলুদের ব্যবহার করিনি, ডাল সেদ্ধ করার সময় হলুদ দেওয়া আছে। এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিন 2টো ডিম। এই সময়ে সামান্য নুন দিতে কিন্তু ভুলবেন না, এই নুনটা শুধুমাত্র ডিমের জন্য। ডাল ও মশলাতে নুন কিন্তু অলরেডি দেওয়া আছে, তাই অবশ্যই নুনের পরিমাণটা বুঝে দেবেন। এবার ডিম আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে খুব কড়া ভাজা না হয়ে যায়। এবার দিয়ে দিন সেদ্ধ ডাল। আচ্ছা, ডাল কিন্তু অবশ্যই জল সমেত দেবেন। এখন মশলার সাথে এই ডাল ভালো করে মাখামাখি হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে তড়কা।
তবে এখনো কিছু জিনিস কিন্তু বাকি আছে, যেমন দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। আর তরকার সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হলো কাসুরি মেথি বা মেথি পাতা, সাথে সামান্য রোস্টেড ধনে ও জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা। এখন দেখুন বন্ধুরা, দেখতেও যেমন ধাবার মতো হয়েছে, খেতেও কিন্তু একদম পারফেক্ট ধাবা স্টাইলের তরকা আমাদের রেডি। এবার কিন্তু নামানোর পালা। তবে নামানোর আগে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। একবার হলো এইভাবে এগ তরকা বানিয়ে দেখুন, আর কেমন হলো তা আমাদের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাথে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।